বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে তুষারা শশার নবম হারভেস্ট। তো আমার ভাই আসছে, উনি শখ হয়েছে ওনার হারভেস্ট করার, তো এই কারণে উনি আসছে আর কি। তো দেখি, উনি অতটা কৃষিকাজ করে না, তো দেখি উনি কতটা আজকে করতে পারে আর কি। বলতে গেলে ওনার জন্য চ্যালেঞ্জের একটা কাজ আর কি। তো হইতেছে শশার এখন জমির পরিস্থিতি আর কি। আল্লাহর রহমতে অনেক ভালো আছে। হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে, আবহাওয়া খুবই বাজে হয়ে গেছে হুট করে। কারণ শীত ছিল, শীতের মাঝখানে হঠাৎ করে আবার অতিরিক্ত গরম, দিনের বেলা অতিরিক্ত গরম পড়তেছে। তো এই ভিতরে শশা গাছগুলো একটু দুর্বল হয়ে যেতে বা লালচে হয়ে যেতেছে আর কি। তো তারপর চেষ্টা করছি যতটুকু পানি দিয়ে ঠিকঠাক রাখা যায় আর কি। তো উনি আজকে হারভেস্ট করতেছে, তো আমি আজকে ক্যামেরাম্যান ছিলাম আর কি। যতটুকু সম্ভব সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করছি, আর মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। তো ফুল ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার। আর শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করবো যে কতটুকু শশা হইলো বা এ পর্যন্ত কতটুকু তুললাম এই জমি থেকে, বা সামনে কতটুকু আশা করা যাইতেছে আর কি। তো পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। তো মূলত আজকে বেশিরভাগ শশা উনি হারভেস্ট করছে। ওনার খুব ভালো লাগতেছিল, মানে এই প্যাটার্ন মাচা, কষ্ট কম, আর শশাওয়ালার মতে ভালোই ছিল। তো সব মিলে উনি খুব এনজয় করতেছিল আর কি, কাজ করতেছিল। তো ওনারও সামনে চিন্তা ভাবনা হইতেও পারে এরকম কিছু করার, দেখা যাক। আর শশা মাঝখানে একটু সমস্যার ভিতরে ছিল, প্রচুর কুয়াশা পড়ার কারণে অনেক, মানে আমাদের আমরা তো জালি বলে আর কি, ছোটো সাইজে যেগুলো শশা থাকে, তো ওইগুলো ঘন কুয়াশার কারণে হলুদে যেতেছিলো আর কি। হলুদে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন একটু পরিমাণ শশা কমে আসছে। আর এটা হওয়ার কারণে দেখা গেলো যে অনেকটা সবার জন্যই পজিটিভ হয়েছে। যারা লাগাইছে বেশি পরিমাণে বা কম পরিমাণে, নষ্ট হওয়াতে বা একটু গরম পড়াতে শশার দামটা একটু বেড়ে গেছে আর কি। তো যদি একটু কম পাইতেছি, কিন্তু দামটা একটু বাড়াতে দেখা গেলো সামনে আল্লাহর রহমতে গরম থাকলে বাজারটা ভালো পাবো আর কি। আর বাজার ভালো না পাইলে দেখা গেলো যে প্রচুর কস্ট বা খরচ গেছে, তো সেটা তো তুলতে হবে। তো জমিতে গতকালকে পানি দেওয়া হয়েছে, পানি, সার, কীটনাশক যা লাগে সব দেওয়া হয়েছে আর কি। তো আজকে হারভেস্ট চলতেছে, আর এটা তো সাধারণত একদিন পরে পর হারভেস্ট করা লাগে। তো এই দিকটা খুব দেখা গেলো বিক্রির দিকে সুবিধা বা টাকা পয়সা একটু বেশি আসে, কারণ একদিন পরে পরে হারভেস্ট। কারণ বেগুনের ওইদিকে দেখা গেলো যে 7 দিনে একদিন, তো ওটা বেশি পরিমাণে আসলেও তারপরেও দেখা গেলো শশার সাথে পাইরে ছাড়ে না আর কি। তো আলহামদুলিল্লাহ এমনিতে যতটুকু আছে অনেক ভালো আছে আর কি। আর আজকে ফুল টাইম দেখা গেলো যে উনি হারভেস্ট করছে, আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করছি আর ওনার সাথে কথা বলছি আর কি। তো আজকে মোটামুটি হয়তো বা আগে যেরকম 9 মণ এরকম তুলছি অতটা যাবে না, অর্ধেকেরও কম হইতে পারে আর কি, কারণ যে জালিগুলো নষ্ট হয়ে যাওয়াতে। তো আমাদের হারভেস্ট করা শেষ কাজ, তো লাস্টে দেখি একটা পাখি বা ঘুঘু পাখি বলে আর কি, সেটা আমাদের যে বেগুনের প্রজেক্ট আছে সেটার চারিদিকে দিয়ে, তো সাধারণত যে জাল দেওয়া আছে, কারণ পাখিতে প্রচুর নষ্ট করে বেগুন, তো সেই জন্য সেফটির জন্য এটাতে। তো এরকম দেখা গেলো মাঝে সাথে পাখি বাজে, যত সম্ভব আমরা চেষ্টা করি দেখলে সারাই দেওয়ার আর কি। আর যখন জমিতে না থাকি তখন দেখা গেলো যে পিচ্ছি পোলাপান থাকলে ওরা সারাই নেয়, বা অনেকে আছে যে বাজ দিয়ে গেলে ছেড়ে দেয় আর কি। চেষ্টা করি একদম মাইরে ফেলার, মানে না মারার চেষ্টা করি আর কি, যতটুকু সম্ভব খুলে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে পরবর্তীতে ওরা আর আসে না আর কি। তো মূলত বেগুন বাঁচানোর জন্য এটা করতে হয়, যদিও পাখির জন্য খারাপ বা এটা করা ঠিক না, কিন্তু এখন কি আর করার। এখন এত কষ্ট করে ফসল উৎপাদন করে যদি নষ্টই করে ফেলি বা পাখিতে নষ্ট করে ফেলে, তাহলে তো পুরোটাই লস। তো এদিক বিবেচনা করে বা সারাদিন জমিতে থেকে পাখি তাড়ানো সম্ভব না, কারণ একজন মানুষ যদি সারাদিন পাখি তাড়ায় তাহলে ওনারও একটা একটা টাকার ব্যাপার স্যাপার আছে, বা নিজেদের ওরকম সময় নেই, কারণ কাজ তো করতে হবে। এই জন্য সাধারণত এগুলো দেওয়া, তবে অতটা পাখির জন্য ক্ষতি হয় না আর কি। খুব একটা বাজলে পরবর্তীতে দেখা গেলো যে আসে না, আবার হুটহাট দু একটা বাজে আর কি। তো দেখা গেলো যে যতদিন পর্যন্ত দেওয়া হয়েছে এই জালটা, মোটামুটি 8 থেকে 10টা এরকম পাখি হয়েছে, তার ভিতরে বেশিরভাগই ছাড়িয়ে দেওয়া হয়েছে।
তো এটাও ছাড়িয়ে দিলাম। তো দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।